বিছানার চাদর, ওই লাইফটার কথা মনে আছে আপনাদের? একটা বছর হয় নাই, না না 1 বছর হয়েছে, মাত্র 1 বছর আগের ঘটনা, মাত্র 1 বছর আগের ঘটনা। 10 তারিখ মে 2025 সালের ঘটনা। ওই লাইফটার কথা আমি জানি আপনাদের অনেকের মনে আছে, আমারও মনে আছে, যেখানে প্রিন্স মামুন নামের একটা জন্তু জানোয়ার আমার বাসায় কোন দিক দিয়ে জোর করে ঢুকে, যে আমি ঘুমন্ত অবস্থায় একটা লাইভ অন করে ফেলছে। মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতেছে তার পেজে, হ্যাঁ লাইভ দেখতেছে, এতজন মানুষ, মিলিয়ন মানুষকে সে লাইভ দেখাচ্ছে আমি যখন ঘুমায় আছি। হ্যাঁ, আমার বাসায় সে, যেহেতু আমার বাসা খোলামেলা আপনারা জানেন, আমার বাসায় ঢোকাটা খুবই ইজি। এছাড়া প্রিভিয়াসলি 4 বছর আমার বাসায় উনি ছিলেন, তো আমার বাসায় যে কোনো ভাবে ঢুকে যেতে পারেন। ওই যে ওনার দ্বিতীয় স্ত্রীর বাসায় উনি যে দরজায় ধাক্কাধাক্কি করতে হয়েছে, দরজা সিটকি নাটকায় ধরে লিখন দাঁড়ায় ছিল, ওগুলো দরকার পড়ে নাই। কারণ আমার বাসায় সবাই তাকে চেনে, সবাই তাকে সম্মান করে, সবাই তাকে রেসপেক্ট করে। এবং যার 4 বছর যেহেতু সে এই বাসাটায় ছিল এবং আমার বাসার চারপাশে যেহেতু খোলা ছিল, সো সে সুন্দর মতো ঢুকে যেতে পারছে। এবং ঢুকে যেটা করছে, যে আমি একদম ঘুমের ড্রেস পরেছিলাম, হলুদ কালারের একটা গেঞ্জি পরেছিলাম, সে লাইফটা অন করে চিৎকার করে করে কি বলছিল মনে আছে আপনাদের? আমার মনে আছে, আমি বলি। সে চিৎকার করে করে বলছে যে আজকে যদি সে সুইসাইড করে, আজকে যদি সে মারা যায়, তাহলে সেটার জন্য দায়ী হব আমি, দেশের আইন ব্যবস্থা এবং দেশের সমাজ ব্যবস্থা। তা আমার কথা হলো, এই যে এই ছাপড়ি টোকাই বস্তি মামুন নামের এই যে এই জানোয়ার, হ্যাঁ অপরাধী, এই যে এই লোকটা, হ্যাঁ এই এক একটা কাহিনী এক একটা নারীকে নিয়ে করে বেড়ায়। এবং সেই নারী যখন ভয়েস রেজ করে, তখন সাথে সাথে তার বাসায় কেন টিভি চ্যানেল এবং সাংবাদিকরা চলে যান? কেন আপনারা তাকে প্রমোট করেন? কেন তার যদি কোনো সেলফ ডিফেন্স করতেই হয়, সেটা সে কোর্টে যে করবে, আপনারা কেন তাকে সাপোর্ট করেন? কেন তাকে কথা বলার সুযোগ দেন? একটা চিহ্নিত অপরাধীকে কেন আপনারা কথা, একটা অপরাধীর যদি কিছু বলা থাকতে হয় তাহলে সে কোর্টে যে বলবে, সে কেন তাকে, কেন সংবাদ চ্যানেলগুলো, কেন ইউটিউব চ্যানেলগুলো, কেন ডিজিটাল প্ল্যাটফর্মের লোকজন তাকে প্রমোট করেন? হ্যাঁ, তার কেন? একটা মানুষের সাথে, ঠিক আছে আমি খারাপ ছিলাম, আমি না হলে ভুল ছিলাম, আমার সমস্ত দোষ ছিল, আমার সব কিছু ছিল, তুই 4 বছর পরে আমার দোষ তোর চোখে পড়ছে না, যখন তোকে টাকা বাড়ি দিতে পারি নাই, সেরকম 4 মাস পরে তোর বউয়ের এখন দোষ চোখে পড়তেছে। এখনো অত কিছু বলতেছিস না, কারণ বউ তো এখনো মামলা করে নাই। বউ মামলা করলে তখন আরো অনেক কিছু দেখতে পারবেন। তার বউ এই মামলা করতে চায় নাই, তার বউ তাকে কষ্ট দিতে চায় নাই, তার বউ চায় নাই যে সে আরো কোর্টে দৌড়াদৌড়ি করুক। তো এই জন্য এখনো সে বউকে রয়ে শোয়ে সুন্দর করে কথাগুলো বলতেছে, না হলে বউর নামেও একইগুলো কথা বলতো। তাকে আমার চেয়ে বেশি ভালো কেউ চিনে না। কিন্তু আমার কথা হলো, সে এক একটা অপরাধমূলক কাজ করবে, মানুষকে মারবে, মানুষকে কাটবে, মাদক গ্রহণ করবে, সমাজের মানে সমস্ত খারাপ কাজগুলো করবে, তারপরেও কেন টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল বা সংবাদপত্র বা ইউটিউব চ্যানেলগুলো কেন তার বাসায় চলে যান দৌড়াদৌড়ি করে? এবং কেন তার বক্তব্য নেন? তার কেন বক্তব্য নিতে হবে আমাদের? কেন আপনারা যে যতগুলো এভিডেন্স দেখছেন, প্রমাণ দেখছেন, আপনাদের কি মনে হয় না যে এগুলো যথেষ্ট? একটা মানুষের নামে যে এতগুলো মামলা রয়েছে, আপনাদের মনে হয় না যে তার পিছনে কোনো কারণ আছে? আরো কথা বলি, সে খুব বড় করে বলে আমার 10 মিলিয়ন ফলোয়ার ছিল যখন আমি সেলিব্রিটি ছিলাম। এই টোকাই, তোর 10 মিলিয়ন ফলোয়ার কোন অ্যাপে? হ্যাঁ, লাইকি অ্যাপে, যেখানে সবগুলো বট ফলোয়ার, রবট ফলোয়ার। আর তোর এই 10 মিলিয়ন ফলোয়ার বানাইতে কে কে করে দিছে? তোর এই 10 তুই করছিস? হ্যাঁ, তাহলে অন্য জায়গাগুলোতে 10 মিলিয়ন ফলোয়ার নাই কেন? এই লাইকি নামের অ্যাপে, হ্যাঁ তোর এই 10 মিলিয়নটা কে বানাই দিছে? যারা লাইকি ইউজার তারা জানে, সবাই জানে, ঠিক আছে? তোর না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো মানে ভালো কোনো গুণ, খালি পারিস নোংরামি নষ্টামি এইসব করতে। হ্যাঁ, তোর লজ্জা লাগে না তোর বলতে যে তুই বিয়ের আগে 1 বছর বউকে নিয়ে বিভিন্ন জায়গায়, তোদের যখন বিয়েই হয় নাই, তুই তোর বউকে নিয়ে নানা জায়গায় ট্যুর দিছিস, হ্যাঁ নানা জায়গায় থাকছিস, তোর লজ্জা লাগে না? এটা কোন দেশি সমাজ? এটা কোন দেশি সমাজ? আমাদের বাংলাদেশি সমাজ না? তুই আবার হজ করতেছিস, এই কথা বলতেছিস, আবার বলতেছিস যে বিয়ের আগে তোর বউ প্রেগনেন্টও হয়ে গেছে। বাহ 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 বাহ। তুই ইন্টারভিউতে কি বললি? তুই বললি তুই হজ করতে গেছিস মোহনার জন্য। হ্যাঁ, হারামজাদা, হজ করতে যায় মানুষ আল্লাহ তাআলার খুশির জন্য, আর তুই গেছিস মোহনার জন্য। নিজের দোষ
মানে ঢাকার জন্য যে কত রকম বাহানা, সেগুলো আবার আমরা ইন্টারভিউ আকারে নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও দেই, আমরা আবার দেখিও। কেন আমরা একে বয়কট করতে পারতেছি না কেন? এই চিহ্নিত সন্ত্রাসী, এই চিহ্নিত অপরাধী, চিহ্নিত নারী নির্যাতনকারী, এই যৌতুক লোভী বলবো, এই প্রতারক, একে কেন আমরা দেখতেছি? একে কেন আমাদের দেখতে হইতেছে? এই জিনিস তো আমি এখনো বুঝতেছি না, যে কেন আমাদের এর ইন্টারভিউ নিয়ে একে একে আমাদের হাইলাইট করতে হচ্ছে। এরা সংঘবদ্ধ, আমি চিৎকার করে বারবার বলছি, যখন আপনাদের বোন, আপনাদের সন্তানকে যখন সে টার্গেট করবে না, বা তার দল যখন টার্গেট করবে না, তখন আপনারা তখন বুঝবেন। মোহনা তার ইন্টারভিউতে কতগুলো কথা বলছে, যেগুলো আমি বারবার বলতেছি। সে কতগুলো ফেক অ্যাকাউন্ট চালায়, সে টিকটকে এবং ইনস্টাগ্রাম, ফেসবুকে ফেক অ্যাকাউন্ট চালায়, যে অ্যাকাউন্টগুলো থেকে সে অন্যান্য নারী পুরুষ সবার কাছ থেকে সে টাকা নেয়। যখন কেউ টাকা নিয়ে নেওয়ার কথাগুলো বলে, তখন সে বলে কি এগুলো তো ফেক অ্যাকাউন্ট, এগুলো তো আমার অ্যাকাউন্ট না। কিন্তু পরবর্তীতে আমি জানি, যেহেতু আমি তার সাথে 4 বছরে তার জীবনসঙ্গী ছিলাম, এবং তার স্ত্রী যেহেতু 4 মাসের জীবনসঙ্গী ছিল, আমরা জানি এগুলো ফেক অ্যাকাউন্ট। এগুলো মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য এই অ্যাকাউন্টগুলো সে ব্যবহার করে। এবং সে প্রতিটা তার জীবনে আসা প্রতিটা জীবনসঙ্গী, আমার আগে আরো 2 জন ছিল যার সাথে তার এরকমই বৈবাহিক সম্পর্ক ছিল, যাকে সে বউ বলতো, যারা তার বাসায় থাকতো, সেই 2 জন নারীকেও পিটায় বাসা থেকে বের করে দিছে। এবং 2 জন নারীকেও সে ধরে সে বড় হয়েছে। যে আজকে লাইকিতে সে বলে না যে 10 মিলিয়ন ফলোয়ার কে করে দিয়েছে, টোকাই মামুন তোকে 10 মিলিয়ন ফলোয়ার, এটা সবাই জানে। আমরা জানি না, কারণ আমাদের মতো মানুষরা জানে না, কারণ আমরা তো ওই লাইকি ইউজ করি না। যারা লাইকি ইউজ করে তারা জানে যে তোর ওই 10 মিলিয়ন ফলোয়ারটা তোর কোনো ক্ষমতা নাই। ওই 10 মিলিয়ন ফলোয়ার ধিক্কার জানাইস, টোকাই কোথাকার। মানে মনে হয় মুখের মধ্যে জুতা ছুঁড়ে মারি। লজ্জা লাগে না তোর ক্যামেরার সামনে আসতে? লজ্জা লাগে না তোর এতগুলা মানুষের সাথে? তুই মেয়েদের গায়ে হাত তুলিস, তুই মেয়েদের টাকায় চলিস, তোর পরিবার মেয়েদের টাকায় চলে। একবার এক একটা মেয়েকে ধরিস, সেই মেয়েরা, আমি তো 3বার তোকে গরু কিনে দিছি কোরবানির। হ্যাঁ, এই মোহনা 4 মাসে একবার কিনে দিছে, আগের জনরাও আগে কিনে দিছে। তোদের লজ্জা লাগে না? সেই মানুষের টাকায় গরু কোরবানি দিয়ে আবার বড় বড় মুখে ভিডিও বানাইস, আবার তোর বোন আসে লাইভে, তোর ভাই আসে লাইভে। লজ্জাহীন পরিবার তোরা।